আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। পরম করুণাময়ের উপর ভরসা রেখেই আজকের আলোচনা আমরা শুরু করছি। ঈমান আনার বা ঈমান বৃদ্ধি পাওয়ার সর্বশেষ আলামতটি হল মহাপ্রলয়ের একেবারে নিকটবর্তী সময়ে ইয়াজুজ ও মাজুজের পুনরাগমন। এটা হবে হাসরের মাঠে পুনরুত্থানের একটি নমুনা। আল্লাহ পাক বলেন, وحراما على قرية أهلكناها أنهم لا يرجعون حتى إذا فتحت يعجوج ومعجوج وهم من كل حدب ينسلون। অর্থাৎ যে জনপদকে আমরা ধ্বংস করেছি তার সম্পর্কে নিষিদ্ধ হয়েছে যে তার অধিবাসী বৃন্দ আর ফিরে আসবে না। এমনকি যখন ইয়াজুজ ও মাজুজদের সময়ের বন্ধন অতিক্রম করবে এবং তারা প্রতি উচ্চভূমি হতে দ্রুত ছুটে আসবে। সূরা আম্বিয়া 95-96 আয়াত। وَتَرَكْنَا بَعْدَهُمْ يَوْمَئِذٍ يَمُوجُ فِي بَعْدٍ। আর আমরা সেদিন এক দলকে অপর দলের উপর তরঙ্গের আকারে ছেড়ে দিব। সূরা কাহাফের 99 নং আয়াত। ঈসা আলাইহিস সালামের পুনরাগমনের সাথে ইয়াজুজ মাজুজের পুনরুত্থানের কোনো সম্পর্ক আছে কি? উত্তরে সুস্পষ্টভাবে বলতে হয়, ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়নি। তার পুনরাগমন ইয়াজুজ মাজুজের পুনরুত্থান থেকে সম্পূর্ণ আলাদা ব্যাপার। আল কোরআন থেকে ঈসা আলাইহিস সালামের পুনরাগমনকালে তার জীবদ্দশায় ইয়াজুজ মাজুজের পুনরাগমন হবে এ কথা কিছুতেই বোঝা যায় না। তবে ধারণা এই জন্যই এসেছে হাদিস শরীফে যে আল্লাহ পাক আল কোরআনে বলেন, তোমার প্রতিপালক জনপদসমূহকে ধ্বংস করেন না যে পর্যন্ত না উহার কেন্দ্রস্থলে রাসূল প্রেরণ না করেন, যিনি তাদেরকে আল্লাহর আয়াত বা বাণী পড়ে শোনান। সূরা আল কাসাসের 59 নং আয়াত। কিন্তু ঈসা আলাইহিস সালামের পঠিত কোরআন ইয়াজুজ মাজুজ শুনতে পাবে। ইয়াজুজ মাজুজ ঠিক কিয়ামতের পূর্ব লগ্নে আসবে এবং তাদেরকে সহই মহাপ্রলয় ঘটবে। তারা মহাপ্রলয়েই ধ্বংসপ্রাপ্ত হবে। হাদিস শরীফে ভূমিধস সম্পর্কে যে কথাটা বলা হয়েছে তা আল কোরআনের সূরা মুলকের 16 নং আয়াত, বনি ইসরায়েলের 68 নং আয়াতের ধারাবাহিকতা। পূর্বে, মধ্যে এবং পশ্চিমে এই ভূমিধস হবে, এটা দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায় যা পৃথিবীর প্রায় সমস্ত এলাকাতেই ভূমিধস হবে। সেটা হবে মহাপ্রলয় শুরু হওয়ার মুহূর্তে যখন পারমাণবিক বিস্ফোরণ ঘটবে, বিশেষ করে শহর অঞ্চলগুলোতে মানুষসহ ভূমিধস হবে, মানুষসহ বিল্ডিংগুলা ধসে পড়বে, এটাই বলা হয়েছে। এরপর পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের কথা বলা হয়েছে, সেটা হবে ঠিক মহাপ্রলয়ের শেষ প্রান্তে। আরও বলা হয়েছে আদম থেকে আগুন বের হওয়ার কথা হাদিস শরীফে। ইহা পুনরাগত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা কাফের হওয়ার মুহূর্ত থেকে শুরু করে
ইয়াজুজ মাজুজের পুনরাগমন বা পুনরুত্থান তথা মহাপ্রলয়ের পূর্ব পর্যন্ত থাকবে। ইহা সুস্পষ্টরূপেই মনস্তাত্ত্বিক আগুন, যা প্রতিটি লেনদেন স্থল থেকে উৎপত্তি হবে। ইহা মানসিক অশান্তি সৃষ্টি করবে বা আগুন, যে আগুন বিশ্রামস্থল বা ঘুমের সময়ই অনুপস্থিত থাকবে, অর্থাৎ নিভে যাবে, জাগ্রত অবস্থায় সর্বক্ষণ জ্বালিয়ে মারবে। আদান শব্দটির অর্থ হল লেনদেন, আদান প্রদান, আদান প্রদানের স্থল। লেনদেন বস্তুগত বা মনস্তাত্ত্বিক, অর্থাৎ জ্ঞানের আদান প্রদানের সম্পর্কিত হতে পারে। অতএব লেনদেন থেকে উৎপন্ন মানসিক আগুন বিশ্রামের সময় ছাড়া সর্বক্ষণ জ্বালিয়ে মারবে। এই সমস্ত হলো মহাপ্রলয়ের পূর্বে আলামত সমূহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।